আসসালামু আলাইকুম আমার ভাইয়াপুর, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো অনেক যাবতীয় ভিডিও দেই না, তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এই দেখুন, সকালবেলায় ঘুম থেকে উঠেই বাজারে গিয়েছিলাম। তো বাচ্চারা জানা না, তো বড়ো ছেলেকে নিয়ে গিয়েছিলাম। তো কী কী মাছ আনছে সেগুলো আপনার সাথে শেয়ার করব। আর আমি এই ভিডিওটা কিন্তু আমার রোজার আগের দিনে ছিল, তো কোনো কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো ভাবলাম আজকে যেহেতু একটু বসে আছে, তো ভিডিওটা আপনার সাথে শেয়ার করি। তো এই দেখুন, এখানে 1 কেজি দেশি চিংড়ি মাছ নিয়ে আসছি আর ইলিশ মাছ। আমি বাজারে গেলে ইচা মাছটা আর এই ইলিশ মাছটা থাকবে, কারণ আমি এই দুটা মাছই পছন্দ করি। আরও মাছ আনা হয়েছে। তো মাছ অনেকদিন ধরে কিনি না, কারণ এখন কি জানি একটা এসে শরীরে শুধু চুলকায়, বাচ্চাদের সহকারে এত ওষুধ খাচ্ছি, কোনোভাবে কোনো কিছুতে কমতেছে না। তো সেই কারণে অনেকদিন ধরে ইলিশ মাছ ইচা মাছটা কিন্তু খাই না। তো ভাবছি এবার তো রোজা আয়সা পড়ছে, তো রোজার ভিতরে না খেলে তো হবে না, যেভাবে একটু খেতে হবে হালকা পাতলা। তো সেই বিষয়ে নিয়ে আসছি। আরও মাছ নিয়ে এসে গুঁড়া ইচাও নিয়ে আসছি, কারণ এটা যে কোনো শাক সাথে বা একটু ভর্তাভাতি করেও খাওয়া যায়। আর নিয়েছি 1/2 কেজি কাসকি মাছ। আমার ছোটো ছেলেটা এই গুঁড়া মাছটা খুবই পছন্দ করে, টমেটো দিয়ে পেঁয়াজ, বেশি করে পেঁয়াজ দিয়ে খুবই ভালো লাগে করতে বলে। তো যখনই মাছ না বলতেছে গুঁড়া মাছটা নিয়ে, মাছের নাম তো জানে না, বলতেছে গুঁড়া মাছ নিয়ে আসবে। আর এখানে নিয়েছি 1 কেজি পাবদা মাছ। তো কাটা ছাড়া মাছ বাচ্চারা খায়, এটা পাঙ্গাস। এগুলো আর কি আমার বড়ো ছেলের পছন্দ, সে আবার এই কাটালা মাছ খেতে পারে না। তো বাসায় এসে দেখি আমার বাবা আবার কচু নিয়ে আসছে, বলতেছে যে এগুলো তুমি খুবই পছন্দ করো। আমি আর কয়েকদিন আগে বলছিলাম যে এগুলো পান আমার জন্য নিয়ে আসবেন, তো নিয়ে আসছে। তো ভাবলাম মাছটা পরে কাটি, আগে কচু রান্না মানে দেরি হয়ে গেছে আর কি, দুপুর 12টা বাজে আছে। তো রান্নার আয়োজন করি, তো কচুগুলো আমি কাইটা নিচ্ছি। টাকা খেতে কিন্তু ভালো লাগে, লেবু পাতা দিয়ে একটা অন্য একটা ফ্লেভার আসে। তো কাইটা আমি ভাব বসাই দিয়েছি। আর রেগুলার ভিডিও দেয় না কী কারণে, এটা হয়তো আপনারা আমার বয়স শুনে বুঝতে পারতেছেন, কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ। আর এবার যে কি হয়েছে, আমার ঠান্ডা কমতেছে না, মানে আমি বুঝতে পারতেছি না। আমি এই মানে শীতের ভিতরেও আমি অনেক ঠান্ডা পানি খাইছি, কিন্তু এবার একটু গরম পড়েছে, তারপর আমি একটু ঠান্ডা পানি বা শরবত খেতে পারতাছি না। গরম পানি দিয়ে শরবত ওইভাবে আমি খেতে পারি না, আমার খুবই কষ্ট হয়, তারপরে খেতে হয়, কি করব। তো এই যে রান্না বসে দিই বাচ্চাদের জন্য মুরগি। আর আমার ঘরে মুরগিটা বেশিরভাগ থাকেই, কারণ বাচ্চারা মাছ টাছ খেতে চায় না, মুরগি এটা থাকবেই। তার বড়ো ছেলেটা তো গরুর মাংস খেতে চায় না, বলে দাঁতের সমস্যা, মানে সাদা মুরগিটা বেশি পছন্দ করি। কিন্তু এখন সাদা মুরগিতে শুনতেছি ভাইরাস, কী করবো, মানে কিছু ভাইবা পাইতেছি না। আরেক চুলা কিন্তু কচু ভাব বসাই দিচ্ছি, মানে দুটো চুলা রান্না বসাই দিচ্ছি। এগুলো রান্না বান্না করতে মাছগুলো কাটবো। কিছু গুঁড়া উচা মাছ বাইসে নিচ্ছি শাকের ভিতরে দেওয়ার জন্য। আর এই কচু শাকের গুঁড়া ইসা আমাদের কিন্তু খুবই ভালো লাগে। আর রোজার বাজারও কিছু করা হয় নাই, আজকেই করবো সব কিছু, কারণ আজকের দিন পরে তো রোজা। আজকের দিন পরে রোজা বলতে কি, আজকে তো 4 রোজা, কিন্তু আমার ভিডিওটা কিন্তু আমি প্রথমেই বলেছি রোজার আগের দিনে করা ছিল। তো যে কোনো কারণে আমি ভিডিওটা আপনাদের আপলোড করতে পারিনি। যে কচু শাকটি করতেছি। আর আমি মানে ওষুধ কেটে কিন্তু খুবই ভয় পাই, কারণ আমি যে ওষুধ খেতে পাই না, আমার খুবই কষ্ট হয়, গলার ভিতরে আটকে থাকে। তো আমি একটা ওষুধ খেতে গেলে আমার 1 গ্লাস পানি লাগে, আমার খুব কষ্ট হয়। কিন্তু এবার আর পারতেছি না, একটা পর একটা আমার লাইগে আছে, বুঝতে পারতেছি না কী কারণ যেরকম হইতেছে। এই যে কচু শাকটা হয়ে রয়েছে, তো গাছ থেকে টাটকা লেবু পাতা তুলে নিয়ে আসলাম। আমাতে কিন্তু খুবই ভালো লাগে, এই ফ্লেভারটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। দেখুন কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। তো রান্নাবান্না করতে করতে আমি কিন্তু মাছ মাছ কেটে খেয়ে দিয়ে নামাজ পড়ে শুয়েছিলাম। তো এখন মাগরিবের সময় হয়ে গেছে দেখুন। তো ভাবলাম সূর্যটা দেখতেছি আপনার সাথে একটু শেয়ার করি, কত সুন্দর দেখা যাচ্ছে। এই বাড়ি ঘরের জন্য তো সূর্য এখন দেখাই যায় না। তো এই যে মাগরিব পরে নামাজের পরে গিয়েছিলাম, একটু বাহিরে গিয়েছিলাম, তো রোজার কিছু বাজার করতে। আর ডাক্তারও দেখাতে গেছিলাম প্রেশারটা কীরকম। তো দেখুন কী কী নিয়ে আসছি। একবার বলছিলাম যে কিনে খাবো, এগুলো কিছু নিয়ে আসবো না, কিন্তু আমার বড় ছেলেটা আবার এই যে দোকান থেকে কিনে আনা এটা খুবই পছন্দ করে না, একদম পছন্দ করে না। ও বলে বাসায় বানাবে, বাসায় মাখে খাবো, কত সুন্দর একটা সফট। কিন্তু দোকানেরটা কিন্তু ওরকম হয় না, একদম ঝরঝর হয়। তো এই দেখুন সব কিছু নিয়ে আসে। আর শুকনো মরিচটা আমার কিন্তু আমি বেশিরভাগ গ্রাম থেকে নিয়ে আসি। তো এবার তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তো গ্রামে যাওয়া হয় না, তো সেই কারণে আনা হয়নি। তো কিছু নিয়ে আসলাম কিনে। আর এই যে খেসারি ডাল, অনেক কিন্তু মুসুরির ডাল বা যে বুটের একটা ডাল আছে ওগুলি দিয়েই পেঁয়াজু ভাজি, কিন্তু আমাতে কিন্তু এই খেসারি ডালের পেঁয়াজুটাই ভালো লাগে। এই যে 1 কেজি চিনি নিয়ে আসছি আর 1 কেজি মিঠাই নিয়ে আসছি, দুটা মিলাই আর কি শরবতটা বানাবো। কারণ আমার ছেলে কিন্তু এই মিঠাই শরবতটা কিন্তু খেতে পারে না, এমনি কিন্তু খালি মিঠাই খাবে, কিন্তু শরবত বানালে খেতে চাবে না।
তো এটা মিলাই দিলে আর কি বুঝতে পারবে না, খেয়ে খাবে। ওকে নিয়ে খুবই সমস্যা। এই যে তো ফল তো কোনো ফল খায় না, কিন্তু ট্যাংটা অনেক কষ্ট করে ওকে খাওয়াতে হয়। স্যালাড নিয়ে আসছি, ওর সাথে মিলে একসাথে মিক্সার করে আর কি খাবো। তো হালকা পাতলা অনেক বাজার নিয়ে আসছি। আর আমি আমার ছোটো বোনের ইফতারি কিন্তু আমি বানাই দিই, কারণ ওর ছোটো বাবু হয়েছে বলতে ওই প্রথম থেকে ওই ইফতারি বানায় না, সব কিছু কিনে দেয়, আমি বাসা থেকে সব কিছু বানিয়ে দিই। তো যেগুলো আমি আমার জন্য নিয়ে আসছি, আমার ঘরের জন্য নিয়ে আসছি। তো এই যে এই পাশে আবার ও আবার ওর ঘরের জন্য এগুলো কিনে দিয়েছে। তো আজকের আমি এগুলোই কেনাকাটা করলাম, আর কী বাজার করলাম সেটা আপনার সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। আল্লাহ হাফেজ।